ঢাকাই সিনেমার অমর নায়ক সালমান শাহ ১৯৯৩ সালে সোহানুর রহমান সোহানের কেয়ামত থেকে কেয়ামত সিনেমার মধ্য দিয়ে চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে পা রাখেন ক্ষণজন্মা এই অভিনেতা। মাত্র ৪ বছরের ক্যারিয়ারে দর্শকদের উপহার দিয়েছেন ২৭টি সিনেমা, যার সবগুলো ছিল সুপারহিট। বেঁচে থাকলে আজ তিনি পা রাখতেন ৫৪তে। সালমানের মৃত্যুর বিষয়টি নিয়ে খুব বেশি গণমাধ্যমের মুখোমুখি হননি সামিরা, যা বলেছেন আদালতেই। সংবাদ মাধ্যমে দু একটি সাক্ষাৎকার দিলেও সবসময় চেয়েছেন নিজেকে আড়াল রাখতে। অমর এই নায়কের জন্মদিন উপলক্ষে গণমাধ্যমে কথা বলেছেন সামিরা, জানিয়েছেন অজানা অনেক কথা। বিস্তারিত জুনাইদ আহমেদ সৈকতের ডেস্ক রিপোর্টে। আপনারা কি সংসার জীবনে সুখে ছিলেন? জানতে চাইলে সামিরা বলেন, কেন না, আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসতাম, আমি অনেক হ্যাপি ছিলাম। আমাদের মাঝে মনোমালিন্য হলে ইমন তা ভরিয়ে দিত ভালোবাসা দিয়ে। তাহলে সালমানের মায়ের অভিযোগ, সামিরার কথায়, বিয়ের আগে সালমানের মা আমাকে খুব পছন্দ করতেন। বিয়ের পর তিনি যখন জানতে পারেন এই বিয়েতে আমার পরিবারের মত ছিল না, তখন থেকে তিনি আমাকে অপছন্দ করতে লাগলেন। আমি সবসময় তাকে শাশুড়ি নয়, মা হিসেবে দেখতাম, কিন্তু তারপরও তার সঙ্গে আমার এমন দূরত্ব কেন হয়েছে তা আমার জানা নেই। কি হয়েছিল সেদিন, যার কারণে সালমান আত্মহত্যা করল? সামিরা বলেন, আত্মহত্যা করার মতো তেমন কিছুই হয়নি। সেদিন ওর সঙ্গে একটু কথা কাটাকাটি হয়েছিল। একটা পর্যায়ে অভিমান করে ও রুমে চলে যায় আর দরজা বন্ধ করে দেয়। আমি তখন অন্য রুমে ছিলাম। এর মধ্যেই সবকিছু ঘটে যায়। আমার চিৎকার শুনে ফ্ল্যাটের লোকজন ছুটে আসে। খবর পেয়ে ইমনের মাও ছুটে আসে। এরপর রুম থেকে বেরিয়ে আসে ওর ঝুলন্ত দেহ। তিনি আরও বলেন, এমন কথা কাটাকাটি ওর সঙ্গে আগেও হয়েছে। আমার উপর অনেক অভিমানও করেছিল ও। আরেকটা বিষয়, ইমন কিন্তু এর আগেও ৩বার আত্মহত্যার চেষ্টা করেছিল, কিন্তু চতুর্থবার ওকে আর ফেরানো যায়নি। আপনারা যদি খোঁজ নেন তাহলে সেটি জানতে পারবেন। কি কারণে ৩বার আত্মহত্যা করতে চেয়েছিলেন জানতে চাইলে সামিরা বলেন, কেন সেটি আমার সঠিক জানা নেই। ৩বারই ছিল আমার বিয়ের আগে। ২বার ওকে মেট্রোপলিটন হাসপাতালে ও ১বার ওকে নেওয়া হয় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে। আপনারা চাইলে হাসপাতালের রেকর্ড চেক করে দেখতে পারেন। আসলে মানসিকভাবে ওর মধ্যে আত্মহত্যার প্রবণতাটা বেশি কাজ করত। সঙ্গে যোগ করে তিনি আরও বলেন, ওই দিন আত্মহত্যার পর ইমনকে ওর পরিবারের লোকজন দ্রুত নিয়ে যায় হাসপাতালে। চিকিৎসক ওকে মৃত ঘোষণা করলে ইমনের মরদেহ নিয়ে যাওয়া হয় বিমানবন্দরে, সেখান থেকে সিলেটে। ওর শেষ মুখটাও আমাকে দেখতে দেওয়া হয়নি। কেন? উত্তরে সামিরা বলেন, যেদিন ইমন আত্মহত্যা করে সেদিনই ইস্কাটনের বাসাতে ওর মা আমাকে অনেক আজেবাজে কথা বলে বাসা থেকে বের করে দেয়। সেখানে ওর ছোট ভাই ও মামাও ছিল। ইমনকে তারা নিয়ে যায় হাসপাতালে। আমি হাসপাতালে বা সিলেট যেতে চাইলে ওরা আমাকে আসতে দেয়নি।